আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জাস্ট এই অ্যাকাউন্টটার দিকে লক্ষ্য করেন। আমরা এই অ্যাকাউন্টটা খুলেছিলাম 2024 সালের ডিসেম্বর মাসে, আর বর্তমান আমরা 2025-এর মার্চ মাসে রয়েছি। তার মানে মাঝখানে মাত্র 3 মাসের ব্যবধান। এবার আমরা যদি এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ড অপশনে যাই, তাহলে এখানে দেখতে পারবো আমাদের এই অ্যাকাউন্টে এখনও অ্যাক্টিভ অর্ডার রয়েছে 4টা, যেটা টোটাল মিলে দাঁড়িয়েছে $200। সো আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনি ফাইবারে অর্ডার পাবেন, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান এবং যদি ফাইবারে কাজ করতে চান, অথবা আপনি কাজ করতেছেন, তারপরে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই অ্যাকাউন্টে আমরা কি কি ট্রিক্স অবলম্বন করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওর শুরুতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা বিভিন্ন অনলাইনে ছোটোখাটো আর্নিং এবং ফাইবারের বিভিন্ন ট্রিক্স শেয়ার করে থাকি। তো চলুন সরাসরি মূল টপিকে যাওয়া যাক। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে বলি, ফাইবার মার্কেট প্লেস হচ্ছে একটা অ্যালগোরিদম। আর আপনাকে প্রত্যেকটা ওয়েবসাইটেরই যদি আপনি দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটেরই অ্যালগোরিদম রয়েছে এবং সেইটা আপনাকে বুঝতে হবে, যেটা ফাইবারের অ্যালগোরিদমকে আমি বোঝাইছি। সো ফাইবারের অ্যালগোরিদমটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার প্রবলেমটা কোথায়। আর আপনি যদি আপনার নিজের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি নিজেই আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। বাট আমাদের বড় প্রবলেম হচ্ছে আমরা নিজেরাই বুঝি না কোন জায়গাতে আমাদের ল্যাকিংস রয়েছে, কোন জায়গায় আমাদের সমস্যা রয়েছে, যার ফলে আমরা অর্ডার পাই না। তো এটাই আগে ক্লিয়ার করি। ফার্স্টে দেখুন যে ফাইবারে যদি আমরা কাজ করি, আমি আপনাদেরকে একটু ড্যাশবোর্ড অপশনে যাই, মানে আমাদের বায়ার অপশনে যাই। এইখান থেকে আমি আপনাদেরকে ধরুন লোগো ডিজাইন লিখে সার্চ করি, ঠিক আছে? লোগো ডিজাইন মানে সিম্পল যেটা রয়েছে সেটাতেই বোঝাই আর কি। সো লোগো ডিজাইন লিখে যদি সার্চ করা যায়, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক গিগ আমাদের সামনে শো হচ্ছে। আমি যদি এখান থেকে দেখা যে কতগুলো আমাদের সার্চ রেজাল্টে আসছে, দেখুন যে 1,40,000 প্লাস। তার মানে এখানে হিউজ পরিমাণ গিগ রয়েছে। আচ্ছা, এবার আমি যদি এটা আপনাদেরকে ইউটিউবের সাথে কম্পেয়ার করি, দেখুন ইউটিউবের একটা নির্দিষ্ট একটা অ্যালগোরিদম রয়েছে। সেটা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা ভিডিও দেখেন, তখন ওই ভিডিওটা যেই টপিকের যেই ট্যাগ বা যেই ক্যাটাগরির থাকে, দেখবেন আপনার সামনে সেম ক্যাটাগরির বিভিন্ন ভিডিও শো করে বা বিভিন্ন ভিডিও আপনাকে সাজেস্ট করে দেখার জন্য। তো সেম হচ্ছে ফাইবারে যদি আপনি কাজ করেন, তাহলে এই যে ধরুন একটা ক্লায়েন্ট, সে যেই টপিকের কাজ করাচ্ছে আর কি, ধরুন একজন ক্লায়েন্ট তার হচ্ছে লোগো একটা ডিজাইন করতে হবে। সো ফার্স্টে যখন সে লোগো ডিজাইন লিখে সার্চ করবে, তার সামনে কিন্তু অনেক গিগ শো করবে, ভিন্ন ভিন্ন যারা ডিজাইনার রয়েছে, মানে আলাদা আলাদা লোকের হচ্ছে এখানে গিগগুলো শো করবে। কিন্তু তার মধ্যে দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে। সেই আপাতত এখানে শো হচ্ছে 10টা, বাট এই 1,40,000 গিগ, মানে টোটাল 1,40,000 গিগ এই এখানে হচ্ছে পেজ, অনেকগুলো পেজের মধ্যে ইনক্লুড করা আছে, বাট আমরা এখানে 10টা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের গিগটাকে সামনের পেজে আনতে পারি, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। এখন একটা ক্লায়েন্ট যখন কেউ সার্চ করবে লোগো ডিজাইন লিখে, তখন সে কোন পেজে যাবে? সাপোজ ধরুন সে লোগো ডিজাইন লিখে সার্চ করছে, এবং আমি যদি একটু নিচে যাই, দেখি সব থেকে কম টাকায় কে কাজ করে দিচ্ছে, আগে তাক দিয়ে উদাহরণ দিয়ে বোঝায়। আচ্ছা, সাপোজ ধরুন যে এ কিন্তু $10 একটা লোগো ডিজাইন করে দিতে পারবে, ঠিক আছে? এও একটা $10 লোগো ডিজাইন করে দিতে পারবে। তাহলে একটা ক্লায়েন্ট সাধারণত একটা লোগোর জন্য যদি $10 সে পেয়ে যায়, এ যদি প্রথম সার্চেই একে খুঁজে পায়, তাহলে সে দ্বিতীয় পেজে কেন যাবে? মানে এই পেজে সে স্ক্রল কেন করবে? এটাই তো হচ্ছে মেইন আসলে ফ্যাক্ট, ঠিক আছে? একটা ক্লায়েন্ট ওই 2-3 পেজ কখনো ঘুরে না, সে ঘুরে মূলত প্রথম পেজের মধ্যে সীমাবদ্ধ থাকার বেশি চেষ্টা করে, যার কারণে আপনার গিগটাকে প্রথম পেজে আনতে হবে। আর প্রথম পেজে আনার জন্য আপনার যেটা করতে হবে, আপনার গিগটাকে সর্বোচ্চ কোয়ালিটিফুল করার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কোয়ালিটিফুল কিভাবে করব? ধরুন আপনি
কাজ করেন ভিডিও এডিটিং নিয়ে। সো আমি যদি ভিডিও এডিটিং লিখে এখানে সার্চ করি, আচ্ছা ভিডিও এডিটিং লিখে যদি সার্চ করি, এখানে দেখুন প্রত্যেকটা গিগের জাস্ট আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা গিগের যেই ফোকাসটা আছে সামনের দিকে যদি তাকাই তাহলে বোঝা যাচ্ছে যে না একজন ভিডিও এডিটর, এও একজন ভিডিও এডিটর। এবং দেখুন প্রত্যেকটা যদি আমি হোভার করি তাহলে এই যে ভিডিও একজন এডিটর, সে তার গিগে ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা জানেন যে গিগের সাথে একটা ভিডিও দেওয়া যায় এবং সেই ভিডিওটাই প্রথমে শো করে। তাহলে এইখানে কিন্তু আমাদের আরেকটা মানে একটা প্লাস পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। প্লাস পয়েন্টটা কি, ধরুন আপনি লোগো ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে আপনি যে একজন লোগো ডিজাইনার এবং অ্যাকাউন্টটা যদি আপনার হয়, আপনি সুন্দর করে একটা ফেস ক্যাম ভিডিও বানাতে পারেন, যেই ভিডিওতে আপনি আপনার স্কিলটাকে তুলে ধরতে পারেন। এবং অবশ্যই ভিডিওটা কিন্তু 1 মিনিটের ভেতরে হলে সর্বোচ্চ ভালো হয়, খুব শর্টকাটে আর কি আপনার স্কিলটাকে আপনি শো করাইতে পারবেন। এবং আপনি যে প্রিভিয়াস কাজগুলো করেছেন সেই কাজের কিছু আর কি ডিজাইন আপনি সেখানে শো করে দিলেন। এই ক্ষেত্রে যখন আপনার এই গিগটা কোনো একটা ক্লায়েন্টের সামনে আসবে, সে দেখলে পরে যাতে বুঝতে পারে না এই লোকের কাছে গেলে হয়তো আমি আমার কাজটাকে প্রপারলি বুঝে পাবো, এই লোকটা দক্ষতা আছে, এর ভেতরে স্কিল রয়েছে। ক্লায়েন্টকে আপনাকে এটাই বোঝাইতে হবে। আর এটা বোঝানোর জন্য আপনার গিগটাকে এমনভাবে কাস্টমাইজ করতে হবে, এমনভাবে সাজাইতে হবে একজন দর্শক বা একজন যে কেউ মানে দেখলে পরেই সে যেন আপনার গিগের প্রতি আকৃষ্ট হয়। ঠিক যেমন আমরা ইউটিউবের কথা চিন্তা মানে ইউটিউবের সাথে যেহেতু কম্পেয়ার করেছিলাম, দেখুন আমরা ইউটিউবে যখন কোনো একটা ভিডিও দেখি, সাপোজ আমি যদি এখানে নিউজ বাংলা লিখে সার্চ করি, নিউজ বাংলাদেশ, আচ্ছা এটাই লিখে সার্চ করি। এখন নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে দেখুন প্রথমে চলে আসছে এটিএন নিউজ, এরপরেই আসছে যমুনা। কিন্তু এই বাংলাদেশে কি দুইটাই মাত্র নিউজ চ্যানেল? দুইটা না, কিন্তু অনেক চ্যানেল আছে। আপনি এখানে যদি স্ক্রল করতে থাকেন, মনে হয় সারাদিন স্ক্রল করলেও এটা শেষ হবে না। এখানে দেখুন প্রথম আলো আসছে, এরপরে বাংলা ভিশন নিউজ আসছে, অনেক কিন্তু চ্যানেল আসছে, এখন টিভি আসছে। সো এই যে আমরা সার্চ করার পরে অনেকগুলো শো তো আমাদের সামনে হচ্ছে, অনেকগুলো ভিডিও আসছে, বাট আমরা দেখি কোনটা, আমাদের কাছে ভালো লাগে কোনটা। সাপোজ ধরুন আপনার যমুনা টিভি ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই এটাতে যাবেন, তাই না? এখন ক্লায়েন্টকে আপনার গিগটাকে এমনভাবে ডিজাইন করতে হবে, এমনভাবে কাস্টমাইজ করতে হবে যেন ক্লায়েন্ট যদি আপনার গিগটা ভিজিট করে সাথে সাথে সে বুঝতে পারে না এই মানুষটাকে দিয়ে আমার কাজ হবে। এরপরের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার কাজের স্কিল। আপনি একটা ক্লায়েন্টকে দেখুন, আমরা কিন্তু এখানে প্রথমে ছোট ছোট কাজ পেয়েছিলাম। হ্যাঁ, আমি যদি আপনাদের এটার আর্নিং সেকশনে যাই, অর্ডার সেকশনে গেলেই এটা পাবো। সো অর্ডার সেকশনে গেলে আমরা যদি কমপ্লিট অর্ডার দেই তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এখানে খুব ছোট ছোট কাজ পাইছি, $5 $5 $5 করেই। কিন্তু এই যে দেখুন এই ক্লায়েন্টটার থেকে 2টা কাজ আমরা পাইছি, এর থেকে একটা পাইছি, এর থেকে ধরুন যে আমরা একটা কাজ পাইছি, আবার এই দেখুন এইটা আর এটা কিন্তু সেম ক্লায়েন্ট, এবং এই ক্লায়েন্টই দেখুন আমাদের 3টে কাজ দিয়েছে এবং এ একটা কাজ দিয়েছে। সো আমরা কিন্তু এইখানে দেখুন অলমোস্ট 7টা কমপ্লিট করছি ছোট ছোট অ্যামাউন্টে, ঠিক আছে? প্রথমে আপনাকে যদি ফাইবারে সাকসেস হইতে চান তাহলে প্রথম অর্ডারটা অ্যামাউন্টের দিকে তাকাইলে হবে না, এটা একটা বিষয়। আপনি ধরুন একটা নক আসছে, একটা ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করবেন ক্লায়েন্টের কাজটা কমপ্লিট করে দেওয়ার এবং তার থেকে একটা সুন্দর ফিডব্যাক নেওয়ার। আপনার যে স্কিল আছে সে যে দেখুন যদি আমাদের হচ্ছে আচ্ছা এই যে এখানে দেখুন যে এই আমাদের যে গিগটা রয়েছে সেই গিগে এই যে 7জন যারা কাজ তাদের কাজটা যে বুঝিয়ে দিয়েছি তারা কিন্তু 7জনে আমাদের ছোটোখাটো কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা রিভিউ কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। সো এইটা আর একটা আপনার একটা দিক যে আপনার অ্যাকাউন্টটাকে যদি গ্রো করাইতে চান আপনার ছোটোখাটো কাজ করে ক্লায়েন্টের থেকে ফিডব্যাক নিতে হবে। সো আমরা যেটা অবলম্বন করি, আমরা যদি একটা নতুন ক্লায়েন্ট আসে এবং নতুন যদি অ্যাকাউন্ট হয় আমরা অ্যামাউন্টের দিকে তাকাই না। আপাতত ওই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 20-30টা বা তার বেশিও যদি কাজ হয়ে যায় তখন আমরা অ্যামাউন্ট নিয়ে বেশি একটা ডিসকাস করি না, চেষ্টা করি সর্বোচ্চ যে ক্লায়েন্টটাকে ক্যাচ করার, ক্লায়েন্টের সাধ্য যতটুকু আছে তার ভেতরে কাজটা
কমপ্লিট করে দেওয়ার। আর এটা যে শুধু নতুন অ্যাকাউন্ট হইলেই করবেন তা না, চেষ্টা করবেন ক্লায়েন্টকে মানে ধরে রাখার, সেটা কম অ্যামাউন্টের মধ্যেই কাজ করে দেন। বাট যদি আপনি ক্লায়েন্টকে ধরে রাখার ট্রিক্সটা মানে পেয়ে যান, দেখবেন যে আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণের ফিডব্যাক আপনি পেয়ে যাবেন। আর এই প্রচুর ফিডব্যাক যদি হয় তখনই আপনার গিগটা সামনের পেজে শো করবে। ঠিক যদি আমরা এইখানে তাকাই, যেমন ধরুন এই অ্যাকাউন্টে ফিডব্যাক অর্থাৎ রিভিউ রয়েছে প্রায় 1000+। এবার যদি আমরা এর কাছে যাই, দেখুন এরও কিন্তু 12টা রিভিউ রয়েছে। সো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, খুব কম প্রাইসের মধ্যেও কাজ যদি আপনাকে দেয় সেটা কমপ্লিট করে ক্লায়েন্টের থেকে একটা ছোটোখাটো ফিডব্যাক নেওয়ার। আশা করি এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি। আপনার অবশ্যই যদি আপনি ফাইবারে কাজ করেন, আপনার 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে 24 ঘন্টা অ্যাক্টিভ আমি কিভাবে থাকবো? যদি আপনার একটা ল্যাপটপ থাকে, যদি আপনার একটা পিসি থাকে, সেটাকে আপনার 24 ঘন্টা অন রেখে দিতে হবে। কেন অন রাখতে হবে এটাই জাস্ট আপনাদেরকে আগে আমি দেখাই। সো এখানে যদি আমি সেলার সেকশনে যাই, যদি একটা ক্লায়েন্ট সাপোজ সে সার্চ করছে ভিডিও এডিটিং, তার ভিডিও এডিটিংয়ের লোক প্রয়োজন, এবং সে এইখানে আসার পরে চিন্তা করবে এখন অ্যাক্টিভ কে রয়েছে, আমার ইনস্ট্যান্ট ডিসকাস করার দরকার, তাহলে সে চেষ্টা করবে যে অ্যাক্টিভ যারা রয়েছে তাদেরকে কাজ দেওয়ার। তাহলে অ্যাক্টিভ কাকে পাবে? এই যে সেলার সেকশনে গেলে আমরা যদি একটু নিচে আসে দেখতে পারবেন এই 40,000 গিগের ভেতরে মাত্র 1800 গিগ অ্যাক্টিভ রয়েছে। মানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টটা কত নিচে নেমে এসছে, মাত্র 18,000 অ্যাক্টিভ রয়েছে। এবং যদি আমরা এবার দেখি, দেখুন যে অনেক ছোটোখাটো যারা লেভেল 1-এর লেভেল 2-র তারাও কিন্তু এই সেক্টর রয়েছে এবং তারা সবাই অ্যাক্টিভ রয়েছে, সবাই অ্যাক্টিভ। এবং আপনার যদি অ্যাকাউন্টটাকে আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে পারেন, ক্লায়েন্টের নক পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর অবশ্যই তো আপনারা কনভারসেশনটা করবেন মোবাইলের মাধ্যমে, পিসি দিয়ে 24 ঘন্টা অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন এবং কনভারসেশনটা মোবাইল দিয়ে করবেন। এখন অ্যাক্টিভ কীভাবে রাখবেন? সো তার জন্য এখানে দেখতে পারবেন অটো রিফ্রেশার নামের একটা অপশন রয়েছে, সেটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটাকে রিফ্রেশ করে করে অ্যাক্টিভ রাখতে পারেন, যেটা আমরা 4-5 মিনিটের করতে পারি। বাট এটা আমাদের রেস্ট্রিকশনের জন্য আমি ইউটিউবে শো করতেছি না, আপনারা অটো রিফ্রেশ নামের এটা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। সো এই পুরো সিস্টেমটাকে যদি আপনি মেনটেন করে কাজ করেন, তাহলে দেখতে পারবেন আপনি ফাইবারে সাকসেস হইতে পারবেন। এখন লাস্টের দিকে আমি আপনাদের শর্টকাট কিছু অপশন দিয়ে দিই, যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তার প্রথম কথা হচ্ছে ধৈর্য। দেখুন ফাইবার একটা মার্কেট প্লেস, যেখানে ইউটিউবের মতো অ্যালগোরিদম, আপনি যত কাজ করবেন, যত ভালো ফিডব্যাক পাবেন, আপনার গিগটাকে আস্তে 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 তারা ফার্স্ট পেজে নিয়ে আসার চিন্তা করবে এবং ফার্স্ট পেজে অটোমেটিক্যালি এটা আসবে। এটা কিন্তু ফাইবার নিজে হাতে করে না, তাদের বট আছে এবং বটের ভেতরে কিছু এমনভাবে তৈরি করা যে যেই অ্যাকাউন্টে আস্তে আস্তে রিভিউ আসবে সেটাই ফার্স্ট পেজে শো করবে। সেই সাথে এইখানে আরও একটা বিষয় হচ্ছে ক্লিক এবং অর্ডার। দেখুন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু প্রতিনিয়ত সেটার ইমপ্রেশন বাড়ে। তো ইমপ্রেশন ধরেন 100 ইমপ্রেশন মানে আপনার গিগটা 100 মানুষের কাছে শো করিয়েছে। এখন 100 মানুষের কাছে শো করানোর পরে ক্লিক আসছে 10টা সাপোজ, এখন 10টা ক্লিকে কোনো অর্ডার নাই, তাহলে আপনার গিগের কোনো ভ্যালু নাই। কিন্তু 100টা ক্লিকে 100টা ইমপ্রেশনে 10টা ক্লিক আসছে এবং অর্ডার আসছে 2টা, তার মানে না আপনার গিগের ভেতরে এমন কিছু আছে এবং আপনার সাথে ক্লায়েন্টরা ডিসকাস করে এমন কিছু পেয়েছে যে না আপনি এই মার্কেট প্লেসে কাজ করার জন্য যোগ্য। তখন আপনার গিগটাকে তারা আস্তে আস্তে ফার্স্ট পেজে নিয়ে আসবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন ধৈর্য ধরে আপনার অ্যাকাউন্টটাকে রাত দিন 24 ঘন্টা যদি অ্যাক্টিভ রাখেন, দেখবেন কোনো না কোনো সময় ফাইবার নিজেই আপনার গিগটাকে একটা না একটা পর্যায়ে গিয়ে ফার্স্ট পেজে নিয়ে আসবে, ক্লায়েন্টের রেসপন্স আসবে। আর প্রথম দিকেই যদি আপনি আপনার রেসপন্সগুলোকে মিস করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট শুরুতে ডাউনে চলে যাবে এবং আপনি এখানে কখনোই ভালো করতে পারবেন না। উদাহরণস্বরূপ ধরুন আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখছেন, ভালো কথা, এটা তো করতেই হবে। এরপরে আপনাকে কি করতে হবে? কোনো একটা ক্লায়েন্ট যখন মেসেজ দিবে, সেটা চেষ্টা করবেন 5 থেকে 10 মিনিটের ভেতরে রেসপন্স করার। যদি না করেন, ক্লায়েন্ট আপনার জন্য বসে থাকবে না, কারণ এখানে প্রচুর সেলার রয়েছে, প্রচুর কাজের মানুষ রয়েছে, তাদেরকে কাজ দিয়ে দিবে। সো আপনাকে যখন
একটা ক্লায়েন্ট নক দিবে, সাথে সাথে যদি রেসপন্স করেন তখন দেখবেন না এ অনেক রেসপন্সিভ, এর সাথে কাজ করা যাবে, তাহলে ওই কাজটা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এই ট্রিক্সটাও আপনাদের অবশ্যই ফলো করতে হবে। যদিও আমি এটার কোনো রোডম্যাপ তৈরি করি নাই, বা যদিও আমি আলাদা আলাদা কোনো সিগমেন্ট তৈরি করি নাই, এখানে জাস্ট একদম টানা আপনাদেরকে আমি টোটাল গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করি আপনারা যদি এই বিষয়বস্তুগুলো মেনে চলেন আপনারা ফাইবারে সাকসেস হইতে পারবেন। সেই সাথে লাস্ট আরও একটা কথা বলতে চাই, স্কিল। প্রতিনিয়ত নিজেকে অনলাইনের সাথে আপডেট করুন, প্রতিনিয়ত নিজের স্কিলটাকে বাড়ান, না হলে আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে অনলাইনে কাজ করতে পারবেন, বাট সেটা হয়তো বেশি দিন আপনি সাস্টেন করতে পারবেন না, খুব অল্প সময় ধরে আপনি কাজটা করতে পারবেন। যার কারণে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে এবং অনলাইনের সাথে মানে যুগের সাথে তাল মিলায় চলতে হবে। সো ভিডিওটি যদি আপনাদের এক বিন্দু পরিমাণও হেল্প করে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।